নমস্কার। আজকের আলোচনায় আমরা 10 জুলাই 2025-এর ভারতীয় শেয়ার বাজারের পরিস্থিতি নিয়ে একটু কথা বলবো। ডেটা হাতে রয়েছে, সেক্টরের পারফরম্যান্স, কর্পোরেট খবর। আসুন একটু গভীরে গিয়ে দেখি কি ঘটল। হ্যাঁ, নমস্কার। আজকের বাজারটা কিন্তু সত্যি কয়েকটা ইন্টারেস্টিং জিনিস দেখিয়েছে। দেখুন, সেন্সেক্স, নিফটি দুটোই পড়েছে। কিন্তু মজার ব্যাপারে হলো মিড ক্যাপ আর বিশেষ করে স্মল ক্যাপ, সেখানে ছবিটা একটু অন্যরকম। আচ্ছা, তাহলে শুরুতেই নম্বরগুলো দেখে নিই। সেন্সেক্স কতটা পড়ল বললেন? বিএসই সেন্সেক্স প্রায় 366 পয়েন্ট নিচে, মানে 0.41% কমে 83,190.28 বন্ধ হয়েছে। আর নিফটি? এনএসই নিফটি 50 ওটাও পড়েছে প্রায় 121 পয়েন্ট, মানে 0.47% কমে 25,355.25। দিনভর একটা যাকে বলে সেলিং প্রেশার বা বিয়ারদের কন্ট্রোল, সেটা দেখাই গেছে। কিন্তু আপনি বলছিলেন মিড ক্যাপ, স্মল ক্যাপের কথা। হ্যাঁ, ওখানেই ব্যাপারটা একটু আলাদা। বিএসসি স্মল ক্যাপ ইন্ডেক্স দেখুন 0.12% বেড়েছে, সামান্য হলেও বেড়েছে। আর মিড ক্যাপ ইন্ডেক্স পড়েছে খুবই সামান্য, 0.28%। তার মানে কি বোঝাচ্ছে এটা? মানে এটা হতে পারে যে বড় কোম্পানিগুলোর ওপর, বিশেষ করে যারা আন্তর্জাতিক বাজারের ওপর নির্ভরশীল, তাদের নিয়ে উদ্বেগটা বেশি। হয়তো টিসিএস রেজাল্টের আগে আইটি নিয়ে চিন্তা ছিল, সেই তুলনায় ছোট মানে ডোমেস্টিক ইকোনমি ফোকাসড কোম্পানিগুলোর দিকে হয়তো ইনভেস্টররা কিছুটা ভরসা রেখেছেন। আচ্ছা, আর বাজারের ভেতরের অবস্থা, মানে কটা শেয়ার বাড়লো, কটা কমলো, অ্যাডভান্সড ডিক্লাইন রেশিও যাকে বলে? ওটা বেশ ইন্টারেস্টিং। প্রায় সমান সমান। বিএসসিতে ধরুন 1959টা বেড়েছে আর 2064টা কমেছে। ও, তার মানে কি পতনটা খুব বেশি শেয়ারে ছড়িয়ে পড়েনি? কিছু নির্দিষ্ট স্টকেই চাপটা ছিল? একদম, সেটাই মনে হচ্ছে। আরেকটা জিনিস দেখুন, ইন্ডিয়া ভিক্স। হ্যাঁ, ভোলাটিলিটি ইন্ডেক্স, ওটার কি খবর? ওটা কিন্তু কমেছে, 2.24% কমে 11.6-এ নেমে এসেছে। কমেছে? বাজার পড়ার দিনে ভিক্স কমেলো? এটা তো একটু অন্যরকম। হ্যাঁ, ঠিকই ধরেছেন। সাধারণত উল্টোটা হয়, বাজার পড়লে তো ভয় বাড়ে, ভিক্স ওপরে যায়, কিন্তু আজ পড়ল। তার মানে এটা কি ভালো লক্ষণ? এর মানে হতে পারে যে আজকের পতনটা হয়তো প্যানিক বা আতঙ্কের কারণে হয়নি, বরং ইনভেস্টররা হয়তো প্ল্যান করেই কিছু প্রফিট বুকিং করেছেন বা পজিশন অ্যাডজাস্ট করেছেন। ধরুন ওই টিসিএস এর রেজাল্টের আগে রিস্ক কমানোর চেষ্টা। আচ্ছা আচ্ছা, বুঝলাম। তাহলে এই যে একটা সতর্ক ভাব ছিল বাজারে, সেটার পেছনে মূল কারণ কি? ওই কর্পোরেট রেজাল্ট সিজন শুরু হচ্ছে আর ওই ট্রেড ডিলের ব্যাপারটা? একদম, দুটো কারণই খুব গুরুত্বপূর্ণ। প্রথমত, আজ থেকেই তো FY26-এর প্রথম কোয়ার্টারের রেজাল্ট সিজন শুরু হলো, আর দিনের শেষে টিসিএস এর রেজাল্ট আসার কথা ছিল। তো স্বাভাবিকভাবেই একটা ওয়েট অ্যান্ড ওয়াচ ব্যাপার ছিল। আর দ্বিতীয়ত, ভারত মার্কিন বাণিজ্য চুক্তি নিয়ে যে একটা ফাইনাল ডিল এখনো হচ্ছে না, সেই অনিশ্চয়তাটাও বাজারকে একটা রেঞ্জের মধ্যে ধরে রেখেছে। মার্কেট হয়তো 25,500 লেভেলটা জোরের সাথে পেরোনোর জন্য এইরকম কোনো পজিটিভ নিউজের জন্য অপেক্ষা করছে। টেকনিক্যাল দিক থেকেও তো একটা লেভেল ভাঙার কথা বলছিলেন, নিফটি। হ্যাঁ, নিফটি 25,400 একটা সাপোর্ট লেভেল ছিল, সেটার নিচে নেমে গেছে। সাপোর্ট মানে যেখানে আগে বায়াররা আসত, সেটা ভাঙাটা শর্ট টার্মে একটু নেগেটিভ সেন্টিমেন্ট তো বটেই। তাহলে এর পর সাপোর্ট কোথায়, যদি আরও নামে? পরবর্তী সাপোর্ট জোন হতে পারে 25,200 থেকে 25,300-র কাছাকাছি। ওই জায়গাটা দেখতে হবে। আচ্ছা, এবার যদি সেক্টরগুলোর দিকে তাকাই, সেখানে তো মনে হচ্ছে বেশ মেশানো ছবি। হ্যাঁ, একদম। একদিকে দেখুন নিফটি রিয়ালিটি 0.72% বেড়েছে, দিনের সেরা। নিফটি মেটালও 0.42% ওপরে। কনজিউমার ডিউরেবলসও সামান্য পজিটিভ। আর অন্যদিকে কারা পড়ল বেশি? প্রত্যাশিতভাবেই নিফটি আইটি পড়েছে প্রায় 0.79%। টিসিএস রেজাল্টের আগে একটা চাপ তো ছিলই। এছাড়া পিএসইউ ব্যাংক ইন্ডেক্সও 0.80% নিচে। টেলিকম সেক্টরও পড়েছে। নিফটি ব্যাংকও প্রায় 8% নিচে। কিছু স্টক স্পেসিফিক খবরও তো ছিল মনে হয়। হ্যাঁ, ছিল। যেমন ধরুন, ভারতী এয়ারটেল প্রায় 2.76% পড়েছে। ওদের এয়ারটেল মানি ব্যবসার স্পিন অফের খবর নিয়ে বাজারে কিছু বিক্রি দেখা গেছে। এশিয়ান পেইন্টস পড়েছে প্রায় 2%-এর বেশি, কারণ ওরা একজোনোবেল ইন্ডিয়াতে ওদের স্টেক বিক্রি করেছে। এইচডিএফসি লাইফও পড়েছে। কিন্তু এর মধ্যে কিছু স্টক ভালো করেছে। অবশ্যই। নিফটিতেই দেখুন,
ইন্ডাসইন্ড ব্যাংক প্রায় 1.5% বেড়েছে। মারুতি, টাটা স্টিল এরাও 1% বেশি উঠেছে। আর একটা ইন্টারেস্টিং ডেটা হলো বিএসইতে প্রায় 146টা স্টক তাদের 52 সপ্তাহের সর্বোচ্চ দামে পৌঁছেছে আজ। ও, তার মানে বাজারে কিছু পকেটে বেশ ভালো রকম বুলিশ মোমেন্টামও আছে। একদম, এটাই ওই বিভক্ত বাজারের ছবিটা তুলে ধরছে। আচ্ছা, এবার আসি সেই টিসিএস এর রেজাল্টে, যেটা বাজার বন্ধের পর এলো। সংক্ষেপে যদি একটু বলেন কি দাঁড়ালো ব্যাপারটা। দেখুন, টিসিএস এর রেজাল্টটা একটু মিক্সড ব্যাগ, মানে মিশ্র। নিট প্রফিট মানে লাভ, সেটা 6% বেড়েছে গত বছরের তুলনায় 12,760 কোটি টাকা। এটা কিন্তু বাজার যা আশা করেছিল তার চেয়ে একটু ভালো। বাহ, এটা তো ভালো খবর। হ্যাঁ, কিন্তু একটা কিন্তু আছে, সেটা হলো রেভিনিউ মানে আয়। কনস্ট্যান্ট কারেন্সি বা স্থির মুদ্রায় যদি দেখেন, মানে কারেন্সি এক্সচেঞ্জ রেটের প্রভাব বাদ দিয়ে, তাহলে রেভিনিউ কিন্তু গত বছরের থেকে 3.1% কমেছে। ওহ, এটা তো চিন্তার বিষয়। এর মানে কি? এটা আসলে গ্লোবাল আইটি মার্কেটে যে চাহিদা কম সেটার একটা স্পষ্ট ইঙ্গিত দিচ্ছে। যদিও ওদের ডিল জেতা, মানে নতুন অর্ডার পাওয়া বা টোটাল কন্ট্রাক্ট ভ্যালু টিসিভি, সেটা বেশ ভালো, $9.4 বিলিয়ন। ভবিষ্যতে পাইপলাইনটা শক্তিশালী, অপারেটিং মার্জিনও 24.5%, বেশ ভালো। তার মানে লাভ ভালো হলেও এই কনস্ট্যান্ট কারেন্সি রেভিনিউ কমাটা, এটা কি পুরো আইটি সেক্টরের জন্যই একটা সতর্কবার্তা? আমার তো তাই মনে হচ্ছে। এটা দেখাচ্ছে যে নতুন ডিল এলেও পুরনো বা চলতি ব্যবসায় হয়তো চাপ আসছে। এবার দেখতে হবে অন্য আইটি কোম্পানিগুলোর রেজাল্টে এই একই ট্রেন্ড দেখা যায় কিনা। আচ্ছা, আর সবশেষে ওই এফআইআই আর ডিআইআই ডেটা, মানে বিদেশি আর দেশি প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা কি করলেন? আগের দিনের মানে 9 জুলাইয়ের ডেটা যদি দেখি, এফআইআইস মানে বিদেশিরা, তারা খুব সামান্য নেট কিনেছেন, মাত্র 77 কোটি টাকার। ওহ, প্রায় কিছুই না। হ্যাঁ, কিন্তু ডিআইআইস মানে আমাদের দেশীয় ফান্ডগুলো, যেমন মিউচুয়াল ফান্ড, ইন্স্যুরেন্স কোম্পানি, তারা কিন্তু বেশ ভালো কিনেছে, 920.83 কোটি টাকার নেট বাইং। তার মানে ডিআইআই সাপোর্টটা এখনো জোরালো। একদম, এই ডিআইআই ফ্লোটাই কিন্তু বাজারকে বড়সড় পতন থেকে আটকাচ্ছে এখন। বেশ, তাহলে যদি পুরো দিনের সারসংক্ষেপ করি, দাঁড়ালো এই যে প্রধান সূচকগুলো পড়েছে মূলত টিসিএস রেজাল্টের টেনশন আর ওই ট্রেড ডিলের অনিশ্চয়তার জন্য, কিন্তু স্মল ক্যাপের মতো বৃহত্তর বাজারের একটা অংশ কিন্তু ভালো পারফর্ম করেছে। টিসিএস এর রেজাল্ট মিক্সড, লাভের দিকটা ভালো হলেও রেভিনিউ কমাটা চিন্তার, আর ডিআইআই সাপোর্ট বাজারকে ধরে রেখেছে। একদম নিখুঁত সারসংক্ষেপ। এবার কালকের জন্য মানে 11 জুলাই বাজার হয়তো একটু দুর্বলভাবে খুলতে পারে, কারণ মার্কেট এই টিসিএস রেজাল্টটা, বিশেষ করে ওই সিসি রেভিনিউ কমার ব্যাপারটা হজম করার চেষ্টা করবে। লেভেলস কি দেখছেন কালকের জন্য? নিফটির জন্য ওই 25,200, 25,300 জোনটা খুব গুরুত্বপূর্ণ সাপোর্ট। যদি ট্রেড ডিল নিয়ে কোনো ভালো খবর না আসে, তাহলে বাজার হয়তো এই রেঞ্জের মধ্যেই ঘোরাফেরা করতে পারে। স্টক স্পেসিফিক থাকাই মনে হয় ভালো স্ট্র্যাটেজি হবে এখন। আজকের আলোচনা থেকে একটা প্রশ্ন কিন্তু মাথায় আসছে। এই যে একটা বিভাজন দেখলাম আমরা, মানে হেভিওয়েট স্টক বা আইটির মতো সেক্টরের চাপে সূচক পড়ছে, কিন্তু স্মল ক্যাপের মতো অন্য অংশ ভালো করছে। এটা কি শুধুই আজকের ব্যাপার, নাকি বাজারের ভেতরে কোনো গভীর পরিবর্তন ঘটছে? মানে ইনভেস্টরদের রিস্ক নেওয়ার অ্যাপেটাইট বা ইকোনমি নিয়ে তাদের ভাবনায় কোনো বদল? এটা নিয়ে কিন্তু আগামী দিনে নজর রাখতে হবে। খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট তুলেছেন। এই ডাইভারজেন্সটা সত্যিই ভাবার মতো। এটা কি সাময়িক কারেকশন নাকি একটা নতুন ট্রেন্ডের শুরু? সময় বলবে, দেখা যাক।